চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের সঙ্গে। আজ হয়তো তোমরা দেখছো যে আমার বা হয়তো অনেকজন লক্ষ্যই করনি, আমার গায়ে সোয়েটার রয়েছে। ওয়েদার তো জানো তোমরা, একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে এবং আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য। বহু স্টুডেন্ট যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছে, এখানে হোক বা যেখানে হোক, তারা ফোন করছে ডাইরেক্টলি, কারণ আমি আমার নাম্বার যেহেতু স্ক্রিনে দিয়ে দিয়েছি, তাই তারা ডাইরেক্টলি ফোন করছে এই জন্যে যে এডুকেশন সাবজেক্টের সিলেবাসটা জানালে ভালো হতো। এডুকেশন সাবজেক্টের সিলেবাসে কি কি আমাদের পড়তে হচ্ছে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ নয়, কোনগুলো যদি আমরা এখন থেকে বাদ দিয়ে পড়ি তাহলে আমাদের সুবিধা হবে। তো আজকে সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যেহেতু আমি কি বলবো, ক্লাস যেহেতু এখানে আমার শুরু হয়ে গেছে, আমি মনে করি বেশি দেরি করে সিলেবাস আপলোড করে তো লাভ হবে না। তো শরীর খারাপ থাকা অবস্থাতেও আমি আপলোড করছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা দেখে নাও যে তোমাদের এডুকেশনে 6 সেমিস্টারে তোমাদের কি কি পড়তে হচ্ছে, এর কি আবার দুটো পার্ট আছে নাকি না একটাই পার্ট। ওকে, তো চলো দেখে নিই। তো প্রথম কথা হচ্ছে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান ডিএসই 2A যারা বেছে নিয়েছো আর কি সাবজেক্টটাকে 6 সেমিস্টারে যাদের রয়েছে, তাদের আজকে সিলেবাসটাকে বলে দিই, ভালো করে শোনো। তো প্রথমে হচ্ছে, যেমন ধরো 5th সেমিস্টারে ইতিহাসের দুটো পার্ট ছিল, তোমাদের 6 সেমিস্টারে ধরো দেখবো বাংলার দুটো পার্ট আছে। এডুকেশন সাবজেক্টটা তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি পার্ট নেই। ওকে, এই সাবজেক্টটা পার্ট তোমাদের কিন্তু নেই, এই সাবজেক্টটা তোমাদের কিন্তু একটাই পার্ট রয়েছে, 6 সেমিস্টারে একটাই করতে হবে। সিলেবাস কি আছে? প্রথম যে চ্যাপ্টারটা আমি তোমাদের বলে দিই, টোটাল 5টা চ্যাপ্টার নিয়ে, অর্থাৎ পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের পড়তে হবে। 5টা অধ্যায়, যে অধ্যায়গুলোর মধ্যে কি কি আছে বুঝে নেবে। 1 নম্বর হচ্ছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, প্রথম চ্যাপ্টার কিন্তু এটা। ওকে, প্রথম অধ্যায় নাম হচ্ছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যা। এর মধ্যে তোমাদের যেগুলো পড়তে হবে, যে হার্ডওয়্যার, সফটওয়্যার, শিক্ষা প্রযুক্তির পরিধি কি, এর সমস্যা, এর কিভাবে সমাধান করব, এইগুলো হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়টা পড়তে হবে। এরপরে তোমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে সিস্টেম দৃষ্টিভঙ্গি। এই সিস্টেম দৃষ্টিভঙ্গির সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য, স্তর, এইগুলো তোমাদের পড়তে হচ্ছে। তৃতীয় স্তরে অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার কি পড়তে হচ্ছে? যোগাযোগ। যোগাযোগের মধ্যে কি করতে হচ্ছে না, উদ্দেশ্য, চক্র কি, যোগাযোগের প্রকারভেদ, এর তাৎপর্য, যোগাযোগের উপাদান, আরও সব অনেক কিছু আছে, এগুলো তোমাদের এই চ্যাপ্টারে পড়তে হচ্ছে। এরপরে আছে বহু মাধ্যম, প্রোগ্রাম শিখম, বহু মাধ্যম, দৃশ্য, শ্রাব্য উপকরণ, এইগুলো তোমাদের এরকম এই চ্যাপ্টার পড়তে হচ্ছে। আর লাস্ট পঞ্চম অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে, যার নাম হচ্ছে অতিরিক্ত সংযোজন। এখানে শিক্ষা প্রযুক্তি ও নির্দেশনা প্রযুক্তি পড়তে হচ্ছে, কম্পিউটারের জন্ম, শ্রেণীবিভাগ, এভগার ভেল এবং তোমাদের ইঞ্জিনিয়ারিং মডেল, আরও অনেক প্রশ্ন এই অতিরিক্ত সংযোজন চ্যাপ্টার তোমাদের পড়তে হচ্ছে। অনেক কিছুই পড়তে হচ্ছে, তো অত দেওয়া তো যায় না। আমি তোমাদের জাস্ট তোমাদের মেন চ্যাপ্টারগুলো বলে দিলাম এবং এই চ্যাপ্টারের সংক্ষিপ্তসার করে বলে দিলাম যে চ্যাপ্টার তোমাদের কি নিয়ে স্টার্ট করতে হবে। তো তোমাদের এবার বলে দিই, বহু স্টুডেন্ট ফোন করছে দুটো কারণে, যে আমাদের এই যে চ্যাপ্টার কটা রয়েছে এবং তার মধ্যে কোনটা জরুরি নয়। দেখো, জরুরি নয় এটা এখানে তো একদমই পড়বো না, কারণ মাত্র 5টা অধ্যায় তোমাদের পড়তে হবে। তো সেখানে অধ্যায় বাদ দেওয়াটা পুরোপুরি একটা বোকামি, তাই 5টা অধ্যায় তোমাদের পড়তে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের এডুকেশনে কি আবার অন্য কোনো পার্ট আছে? যেমন ইতিহাসের দুটো পার্ট, বাংলার দুটো পার্ট, প্রবন্ধ, নাটক, এরকম কিছু আছে কি? না, তোমাদের এডুকেশনের দুটো পার্ট নেই, একটা পার্ট আছে, এটাই তোমাদের পড়তে হবে, পড়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। ওকে, তো আশা করছি স্নেহের ছাত্রছাত্রীরা এডুকেশনের সিলেবাসটা অন্তত বুঝতে পারলে।
আর দেখি আমার দ্বারা সম্ভব হলে আমি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেওয়ার চেষ্টা করব, কারণ এখন প্রচণ্ড চাপ রয়েছে, শরীর খারাপ রয়েছে, তার উপর থার্ড সেমিস্টারের স্টুডেন্টসদের চাপ রয়েছে। কারণ তোমরা জানো যে এসএন একাডেমির সাজেশনস আপলোড হওয়ার অপেক্ষায় সবাই বসে আছে, তোমাদের জন্য এটা করলাম। তো দেখে নাও, আশা করছি তোমাদের এডুকেশনের সিলেবাসটা নিয়ে অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা তাহলে আমাদের এইগুলো পড়তে হবে, এইটুকু তো তোমাদের ক্লিয়ার হলো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো। চলো।